আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি আবারও তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি তোমাদেরকে সামাই রান্না করে দেখাবো। তো সামাই রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবং হাঁড়িতে ঘি দিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট ভাজার জন্য। তো ড্রাই ফ্রুটে আমি কাজু ও পেস্তা বাদাম নিয়েছি। কেউ যদি মনে করো কিশমিশ দেবো তো কিশমিশও দেওয়া হবে। তো এখানে কাজু ও পেস্তা বাদাম ভাজা হয়ে গেল, আরও অল্প পরিমাণে ঘি দিয়ে নিলাম সামাইগুলো ভাজির জন্যে। তো এখানে আমি সামাইগুলো ভেঙে নিচ্ছি। তো এই তো ভাঙা হয়ে গেলে আমি এই পাতিলে দিয়ে নিলাম। তো এইখানে আমার সবগুলো সামাই তোলা হয়ে গেছে এবং আমি এগুলো ভালোভাবে এবার ভেজে নেব। তো সাদা সামাইও পাওয়া যায়, লাল সামাইও পাওয়া যায়। তো আমি লাল সামাইটা নিয়েছি। সাদা সামাইটাকেও যদি নাও তাহলে একটু বেশি পরিমাণে ভাজতে হবে লাল করে, আর লাল সামাইটা নিলে 3 থেকে 4 মিনিট ভাজলেই হয়ে যাবে। তো আমি এইখানে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। তাই তো আমার ভাজা কমপ্লিট। তো এইটাতে এবার স্বাদ মতো চিনি দিয়ে নেব। তো এইখানে আমি চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এইখানে চিনিগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে নেব এবং ভালোভাবে নাড়তে থাকবো। তো এইখানে আমি 3-4 বারে দুধ দিয়েছি। কেউ যদি মনে করো যে পানি দিয়েও করবো তো পানি দিয়েও করা হবে। তো আমি এইখানে দুধ দিয়ে করেছি। তো অল্প অল্প করে দুধ দিয়ে চিনিগুলো গলিয়ে নেব। তো আমি 3 থেকে 4 বার দুধ দিয়েছি অল্প অল্প করে। তো এইখানে আমার দুধ দিয়ে লাড়া হয়ে গেল। তো এই তো এই দুধগুলো টেনে নিয়েছে। তো এইখানে আমার চিনিগুলো ভালোভাবে গলেনি, তো আর একবার দুধ দিয়ে নেব। তো এই তো দুধ দিয়ে নিচ্ছি। তাই তো দুধ দিয়ে নিলাম। তো এইবার এই দুধগুলো ভালোভাবে গায়ে লাগিয়ে নেব, দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে নেব। তো এই তো দুধগুলো সব গায়ে টেনে নিল। এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। তো ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো এই তো বাটিতে তুলে নিলাম।